মুক্তি ও মোহিনীকে ফোনে কথা বলার সময় দেখে ফেলে কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মোনালিসা কম্পাসকে দেখতে এলে তখন সবাই মোনালিসাকে দেখে হাসাহাসি করতে থাকে। এরপরে মোনালিসা বলতে থাকে, আসলে কি কম্পাস, আমি জানি তুই তুই ভাবছিস যে আমি বিহানের জন্য এসেছি। বিশ্বাস কর, আমি বিহানের জন্য আসিনি। আসলে আসলে মা আসতে চেয়েছিল, কিন্তু মার একটা কাজ পড়ে যাওয়ায় তাই আর মা আসতে পারলো না। তোর জন্য কিছু ফলমূল সহ আমাকে পাঠালো, বললো কম্পাসকে গিয়ে দেখে আয় আর এগুলো কম্পাসকে দিয়ে আয়। এরপরে এরপরে তাই আমি এসেছি। এ কথা শুনে তখন রশ্মিকা হাসতে থাকে। এরপরে এরপরে ঋতুজাও বলতে থাকে, সত্যিই তো মোনালিসা তো এর জন্য এসেছে। কম্পাস, হাসছিস কেন বলতো? এরপরে মোনালিসা বলতে থাকে, আসলে তোর বাপের বাড়ি বলতে তো আমরাই, তাই না? আর এখন তো তোর বাবা মা তো আসতেও পারে না তোর কাছে সেভাবে। আন্টির শরীরটা ভালো নয়, তাই আঙ্কেলকেই তো তোর মাকে দেখাশোনা করতে হয়। আর আমার মা, উনি আসতে চাইলেন কিন্তু ওনার কাজ পড়ে যাওয়ায় উনি আসতে পারলেন না। এখন বাকি বাক থাকে কে? আমি, তাই তো আমি এলাম। এরপরে দেখা যায় কম্পাসের কাছে গিয়ে বসে বসে মোনালিসা। তখনই মোনালিসা বলতে থাকে, আচ্ছা কম্পাস, বলতো কি করে অ্যাক্সিডেন্টটা হলো? তখন এ কথা শুনে কম্পাস বলে ওঠে, অ্যাক্সিডেন্টটা হয়েছে বুঝতে পারলাম, কিন্তু হয়তো বা কেউ ইচ্ছে করে পরিকল্পিতভাবে করিয়েছে, কিংবা কিংবা ঘটনাচক্রে এমনিতেই হয়ে গেছে। আসলে কিভাবে হলো সেটা বুঝতে পারছি না। এই কথা শুনে মোনালিসা অনেক গম্ভীর হয়ে যায়। মোনালিসা মনে মনে কিছু একটা ভাবতে থাকে। তখনই রুদ্র বলতে থাকে, কি ব্যাপার মোনা, তুমি চুপ হয়ে গেলে যে, কথা বলছো না যে? তখনই ঋতুজা বলতে থাকে, আসলে কি, হ্যাঁ মোনালিসাই তো কম্পাসের বাড়ির লোক, মোনালিসাই তো সব, তাই না? আমরা তো কেউ নই, তাই না মোনালিসা? এ কথা শুনে মোনালিসা বলতে থাকে, আসলে আমি সেভাবে বলতে চাইনি আন্টি, আপনি ভুল ভাবছেন। তখন এ কথা শুনে দেখা যায় তখনই ঋতুজা বলতে থাকে, না আমার তো তেমনই মনে হলো, মনে হচ্ছে তুমি কম্পাসের আপনজন, তাই না? তখনই রশ্মিকা বলতে থাকে যে, মা একদম ঠিক বলেছো। মোনাদি তো ছোট বৌদির আপনই, তাই না? আমরা তো ছোট বৌদির সঙ্গে ছোট থেকে ছিলাম না, ছোট থেকে তো মোনাদি ছিল, তাই না মোনাদি? তখন এ কথা শুনে মোনালিসা বলতে থাকে, হ্যাঁ তাই তো রশ্মিকা, তুমি বুঝতে পেরেছো। এই জন্যই তো বলছিলাম যে কম্পাস তো আমাদের অনেক আপন, তাই না? এদিকে দেখা যায় মোহিনী মোহিনী ফোন করেছে মুক্তিকে ফোন করে মোহিনী বলতে থাকে, আমি বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল। আমি তো ভেবেছিলাম যে সবকিছু হয়তো বা আজকে শেষ হয়ে যাবে, কিন্তু এভাবে যে ওরা বেঁচে ফিরবে এটা আমি ভাবতেও পারছি না। তখন এ কথা শুনে তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, কিরকম লোক দিয়ে কাজ করিয়েছিলে যে কাজটা সম্পন্ন করতে পারলো না? এ কথা শুনে মোহিনী বলে উঠে, ভুলে যাচ্ছেন লোকটা কিন্তু আপনি পাঠিয়েছিলেন, আমি নয়। তাই আমার সঙ্গে এরকম করে গলাবাজি করে কথা বলবেন না। আমরা আমরা এই প্ল্যানটাতে ফেল করেছি, কিন্তু কিন্তু আবার নতুন একটা প্ল্যান সাজাবো। এটা তো ঠিক হয়েছে যে ওরা একটু হলেও ভয় পেয়েছে, নিজেদের মনের মধ্যে একটু হলেও ভয় ঢুকেছে যে ওদের পিছনে কেউ একজন ষড়যন্ত্র করছে, কেউ একজন এভাবে খুঁটি নাড়াচ্ছে। ওরা তো এটা একটু হলেও বুঝতে পেরেছে। এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে, হ্যাঁ তাই সেটা অবশ্য হয়েছে, কিন্তু আমি তোমার অনেক বুদ্ধি শুনেছি, এবার আর তোমার বুদ্ধি শুনবো না। এবার আমার যেটা মনে করবে আমি সেটাই করব, আমার যেটা মনে চাইবে আমি সেটাই করবো। এবার আমি ও বাড়িতে ঢুকবো, ও বাড়িতে ঢুকে এবার আমি নিজে নিজে কাজ শুরু করে দেব। ও বাড়িতে গিয়ে আমি নিজের কাজ নিজে করবো। আর 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 এভাবে সহ্য করব না, অনেক সহ্য করেছি, আর নয়। এরপরে দেখা যায় এই কথাটা শুনে তখনই মোহিনী বলতে থাকে, তুমি কি করতে চাইছো এ বাড়িতে এসে? যদি থাকো তবে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে না? ঝামেলা হয়ে যাবে না তো? সবাই তো সতর্ক হয়ে যাবে। তখনই মুক্তি বলতে থাকে, তোমার কথা শুনে আজকে এরকম হয়েছে। আমি যদি ওখানে থাকতাম, যে করে হোক ওদেরকে কোনোভাবে বাড়িতে ফিরতে দিতাম না, হসপিটালে ওদেরকে শেষ করে দিতাম। কিন্তু তুমি তুমি করতে পারছো না, বাইরে থেকে আমিও করতে পারছি না, তাই আমাকে আমাকে যে করে হোক ওখানে যেতে হবে। এরপরে দেখা যায় এইদিকে মোনালিসা কম্পাসের ব্যাগ দেখিয়ে কম্পাসকে বলতে থাকে, কম্পাস, আমাকে মা বলে দিয়েছে এই ফলগুলো তোকে কেটে দিতে। রশ্মিকা, আমাকে একটা প্লেট আর একটা ছুরি এনে দেবে? তখন রশ্মিকা বলতে থাকে, শিওর। এরপরে রশ্মিকা চলে গেলে তখনই মোনালিসা কম্পাসের পাশে বসে বলতে থাকে, কম্পাস, তুই যে সুস্থ আছিস সেটাতেই আমি অনেক হ্যাপি। আমি তো তোদের অ্যাক্সিডেন্টের কথা শুনে প্রচন্ড ভয় পেয়েছিলাম, তাই তো আর থাকতে না পেরে ছুটে চলে এলাম। ভেবেছিলাম যদি তোদের কোনো ক্ষতি হয়ে যায়। তখনই কম্পাস বলতে থাকে, এই তো বললে যে তোমাকে কাকিমা পাঠিয়েছে, আবার বলছো যে তুমি নিজে ছুটতে চলে এসেছো। সত্যি মোনা ম্যাডাম, তোমার কথার আমি কিচ্ছু মাথা মুন্ডু কিছুই বুঝি না। এরপরে
রশ্মিকা প্লেটও ছুরিয়ে এনে দিলে তখনই রুদ্র বলতে থাকে, যাও মোনালিসা তুমি ফলগুলো কেটে নাও। এরপরে দেখা যায় মোনালিসা সেখান থেকে সরে দাঁড়ালে তখনই রুদ্র বলতে থাকে, এই মেয়েটা এখানে কি সিক্রেট করতে এসেছে কে জানে, যে নেকামি করছে না দেখে সত্যি আমার গা চলে যাচ্ছে। তখন এই কথা শুনে রশ্মিকা ও কম্পাস দুজনেই হাসতে থাকে। এদিকে এদিকে দেখা যায় মোনালিসা ফল খাচ্ছে আর বারবার খেয়াল করছে যে কেউ দেখছে কিনা। যখনই দেখতে পায় সবাই নিজেদের মধ্যে কথায় ব্যস্ত তখনই মোনালিসা সুযোগ বুঝে নিজের ব্যাগ থেকে কাগজটা বের করার কথা ভাবে। এরপরে ফল কাটতে থাকে আর বলতে থাকে, কাগজগুলো বের করে কম্পাসের ব্যাগে রেখে দেবো। কম্পাস বুঝতেও পারছিস না, একটু হাসি ঠাট্টা করে নে, একটু পরে তোর তোর অবশ্যই সবকিছু একদম হাসি মুখ থেকে মুছে যাবে। এরপরে দেখা যায় কম্পাসের ব্যাগে সেই পেপারস গুলো ভরে দেয় আর বলতে থাকে, তোকে তোকে সেমিস্টারের আগেই এই কোশ্চেন পেপার চুরি করার দায়ে রাস্টিকেট করা হবে। তোকে তোকে কলেজ থেকে বের করে দেওয়া হবে, পরীক্ষা দিতে পারবি না। দেখি দেখি তুই কি করে ইঞ্জিনিয়ার হোস, এটাও আমি দেখবো। তোর তোর এভাবে এভাবে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটা কে দিতে দেয় সেটাও আমি দেখবো। তোর ক্যারিয়ারটা কি করে নষ্ট করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি, বুঝতে পেরেছিস তুই? এই বলে দেখা যায় মোনালিসা ফল কাটতে থাকে। এদিকে এদিকে রশ্মিকা, রুদ্র ও কম্পাস তিনজনেই মজা করছে, তিনজনেই কথা বলছে। এদিকে মোনালিসা হাসছে আর বলছে, একটু হেসে নে কম্পাস, একটু মজা করে নে, হেসে নে। তাই একটু পরে কাল থেকে দেখবি নিজের মুখের হাসিটা একদম পুরো দমে কমে গেছে, পুরো দমে একদম 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 সরে গেছে। কখন আর তোর মুখে এই হাসিটা দেখা যাবে না। এ কথা শুনে দেখা যায় তখনই মোনালিসা আরো বলতে থাকে, সত্যি কম্পাস, তোকে তোকে কি বলি আমি বুঝতে পারি না। তোকে তোকে দেখতে দেখতে এমন, কিন্তু সব দিক থেকে তুই পারফেক্ট, সবার কাছে তুই পারফেক্ট। এদিকে এদিকে দেখা যায় মোহিনী মুক্তির সঙ্গে কথা বলতেই থাকে। তখনই মুক্তি বলতে থাকে, মোহিনী আমি অনেক সহ্য করেছি, আর নয়, এবার এবার আমি আসছি, তুমি একদম চিন্তা করো না। এবার আমার এন্ট্রির পালা, আমি এবার এন্ট্রি নেব। এবার যা হবার হবে। আমি অবশ্যই চৌধুরী বাড়িতে ঢুকবো। চৌধুরী বাড়িতে ঢুকে ওখান থেকে আমি ওদের একটা একটা করে ধ্বংস করব। এরপরে দেখা যায় এ কথা শুনে মোহিনী বলতে থাকে, তুমি জানো না আমার ফ্যামিলির সঙ্গে ওরা কি করেছে? আমিও ওদের বিরুদ্ধে বদলা নিতে চাই। তুমি কি জানো না যে ওরা ওরা আমার স্বামীকে মেরেছিল? আমার স্বামীর হত্যার জন্য ওরা নিজেরা কোন রকম কোনো মামলায় জড়িত হতে চাননি। ওদেরকে কেউ মামলা করেওনি। ওরা তো তখন তখন অন্যরকম পজিশনে ছিল, তাই না? এখন আমি ওদেরকে সেই দিনগুলো মনে করিয়ে দেব। আমার আমার ভালোবাসার মানুষকে ওরা ওরা আমার থেকে কেড়ে নিয়েছে। আমি এটা কখনোই ভুলতে পারবো না। এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে, মোহিনী একদম ভেঙে পড়বে না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ভেঙে পড়লে কি করে হবে বলো? আমাদের ভেঙে পড়া মানায় না। ভেঙে পড়লে আমাদের নিজেদের আরো সবাই দুর্বল ভাববে। তুমি কি চাও তোমাকে সবাই দুর্বল ভাবুক? দুর্বল ভাবা কিন্তু একদম ঠিক নয়। তখন এ কথা শুনে দেখা যায় তখনই মোহিনী বলতে থাকে, আমি একদম ভেঙে পড়বো না, আমি ওদের বিরুদ্ধে প্রতিশোধ নেব। প্রতিশোধের তাড়নায় আমি জ্বলে উঠেছি। এদিকে দেখা যায় মোনালিসা ফল কেটে সবকিছু রেডি করে নেয়। এরপরে ফল কাটা শেষ হলে মোনালিসা কম্পাসকে দিয়ে বলতে থাকে, কম্পাস ফলগুলো তুই ভালো ভালো খেয়ে নিস আর সুস্থ হয়ে ওর তাড়াতাড়ি। এখন তো আর দেখা হবে না, একদম পরীক্ষার হল ছাড়া তোর সঙ্গে আর আমার দেখা হচ্ছে না। আর রুদ্রদা, তুমি প্লিজ বিহান এলে বিহানকে বলে দিও যে আমি এসেছিলাম। তখনই রুদ্র বলতে থাকে, অবশ্যই মোনালিসা, আমি বিহান এলে অবশ্যই বলে দেবো, চিন্তা করো না। তখনই মোনালিসা বলতে থাকে, ঠিক আছে তবে আমি আসছি, তোমরা তোমরা একদম সাবধানে থাকবে, ঠিক আছে? কম্পাস তুই কিন্তু সাবধানে থাকিস, তোর তো চারদিক থেকে বিপদ আসছে, তাই না? তখন এই বলে দেখা যায় মোনালিসা চলে যায়। তখনই রশ্মিকা বলতে থাকে, ছোট বৌদি, আমার কেমন যেন মোনাদির ব্যবহারটা নিতে পারছি না, কেমন হজম হচ্ছে না। ওকে দেখে আমার সন্দেহ লাগছে, মনে হচ্ছে কিছু একটা করতে চাইছে ও। এভাবে এভাবে চুপচাপ থাকার মেয়ে তো ও নয়। ওকে দেখে সত্যি আমার মনে হচ্ছে কোন রকম কোনো প্যাচ আসছে, কিছু কিছু করছে মনে হচ্ছে। এই বলেই কম্পাস বলতে থাকে, আমিও সেটাই ভাবছি। তুমি ঠিক ভেবেছো রশ্মিকা, আমারও ঠিক তেমনটাই মনে হচ্ছে কোনো না কোনো ঝামেলা আছে, তার কারণে এমন হচ্ছে। তখন এরপরে দেখা যায় এদিকে অখিলেশ কারোর সঙ্গে কথা বলছে যে কম্পাস ও বিহান দুজনেই ঠিক আছে, ওদের কিচ্ছু হয়নি। এরপরে রশ্মিকা বলতে থাকে, কি হয়েছে?
কি হয়েছে জেঠুমনি, তুমি কি বলছো? যে মামাকে তোমাকে ওষুধ দিতে বলেছে, তাই আমি তোমাকে ওষুধ দিতে চলে এলাম, ওষুধগুলো খেয়ে নাও। তখন এ কথা শুনে দেখা যায় অখিলেশ বলতে থাকে, তোর যে মা আমাকে ওষুধ দিতে বলেছে? তখনই এ কথা বলে অখিলেশ মনে মনে বলতে থাকে, তবে ঋতুজা সত্যি আমাকে এখনো ভালোবাসে? এরপরে দেখা যায় অখিলেশের ফোনে একটা এসএমএস এলে তখন অখিলেশ এসএমএসটা দেখে চুপসে যায়। সেখানে মুক্তির করা সেন্ট দেখে অখিলেশ মনে মনে বলতে থাকে, মুক্তি মুক্তি আবার এসব কি বলছে? এরপরে রশ্মিকাকে বলতে থাকে, রশ্মিকা মা, তুই এই এই ওষুধটা ওখানে রেখে যা, আমি খেয়ে নিচ্ছি। তখনই দেখা যায় রশ্মিকা বলতে থাকে, জেঠুমনি তুমি কিন্তু সময় মতো খেয়ে নিও, তা না হলে জেম্মা আমার উপরে অনেক রাগ করবে। জেম্মা বলে গেছে যে তোর জেঠুমনিকে ওষুধটা খাইয়ে দিস, আমার উপরে দায়িত্ব দিয়ে গেছেন। জেম্মা কলেজে বেরিয়েছে মনে হয়। তখন এ কথা শুনে অখিলেশ বলতে থাকে, ঠিক আছে। এরপরে রশ্মিকা চলে গেলে মুক্তির পাঠানো ভয়েস দেখে চুপসে ওঠে অখিলেশ বলতে থাকে, এই মেয়েটাকে নিয়ে আর পারি না, ও যে কি করে বসে না, ও যদি কোনো দুর্ঘটনা ঘটে বসে, আমার কি এখন ওকে ফোন করা দরকার? ও তো বলছে আমি যদি ওকে ফোন না করি তবে ও নিজেকে শেষ করে ফেলবে। ঠিক তখনই ঋতুজা এসে বলতে থাকে, কি ব্যাপার অখিলেশ, তোমাকে এতটা বিভ্রান্ত লাগছে, কি হয়েছে? এনি প্রবলেম? কোনো প্রবলেম হলে আমাকে বলতে পারো। তখনই অখিলেশ বলতে থাকে, না আসলে আসলে তেমন কিছু না। তখনই ঋতুজা বলতে থাকে, তুমি তো বলেছো যে আমি যেন তোমাকে ক্ষমা করে দিই, তোমাকে বিশ্বাস করি। যদি বিশ্বাসটা রাখতে চাও, ভালোবাসা যদি বজায় রাখতে চাও, তবে তবে যা হয়েছে আমার সঙ্গে শেয়ার করো। যদি যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে বলো। তখনই অখিলেশ বলতে থাকে, আসলে আসলে মুক্তি আমাকে ফোন করছে আর বলছে ওকে যেন আমি ফোন করি, ওর সঙ্গে কথা বলি, তা না হলে ও নিজের একটা করে ফেলবে। আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি তোমাকে বলতেই চাচ্ছিলাম, কিন্তু তুমি কিভাবে ব্যাপারটা নেবে তাই বলার সাহস পাচ্ছিলাম না। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, না অখিলেশ, তুমি যদি চাও যে সংসারে শান্তি থাকুক, কোনো অশান্তি কোনো ঝামেলা না হোক, তবে প্লিজ ফোন করো না। কারণ মুক্তিকে আমি খুব ভালো করেই চিনি। তুমি ওকে ওকে ফোন না করলেও ও কিচ্ছু করবে না। ও ও নিজেকে নিজেকে কোনোভাবে ক্ষতি করবে না। ও এভাবে ব্ল্যাকমেল করছে আমাদের। আমরা যদি ওকে আবার এ বাড়িতে ঢোকার সুযোগ দিই, এই কারণে ও ব্ল্যাকমেল করছে। তুমি বুঝতে পারছো না। তখনই অখিলেশ বলতে থাকে, তুমি ঠিক বলেছো ঋতুজা, তুমি একদম ঠিক বলেছো। আমার এটা বোঝা উচিত ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। এরপরে ঋতুজা বলতে থাকে, এর কারণে আমি তোমাকে বলছি অখিলেশ, একদম ভয় পাবে না, সবসময় শান্ত শান্ত সৃষ্ট থাকবে, সবসময় মাথা ঠান্ডা করে ভাববে। এদিকে দেখা যায় কম্পাস বারবার বিহানকে ফোন করছে, কিন্তু কোনোভাবে বিহানকে ফোনে না পেয়ে কম্পাস মনে বলতে থাকে, এই লোকটাকে বারবার বললাম আপনি আপনি একা একা যাবেন না, আমারও তো পরীক্ষা আছে সামনে, আমিও তো গেলে যেতে পারতাম, আমি তো গেলাম না। তবে ওনার কেন এতটা তাড়াহুড়া? ওনাকে কেন এভাবে এভাবে কলেজে যেতে হলো? এতটা কাজ নিজেকে দেখায় জানে, যাতে উনি উনি কত কাজ করে ফেলেন। এখান থেকে তো অনলাইনে কাজটা সেরেই ফেলা যেত, বুঝলো না। এভাবে এভাবে চলে গেল। এখন ফোন করছি বারবার, কিছুতেই ফোন ধরছে না। এমনিতেই কি ওনার উপরে আমার রাগ উঠে? এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, আজকে আসুক, ওনাকে আমি বুঝিয়ে দেব যে কম্পাস ভৌমিক কি করতে পারে। এরপরে কম্পাস আরো বলতে থাকে, আমি ওনার প্রতি এতটা জোর কেন খাটাচ্ছি? আমার তো এতটা জোর খাটানোর কোনো প্রয়োজন নেই। আমি তো ওনার কেউ নয়, আমি তো ওনার জাস্ট ফ্রেন্ড, আমি তো ওনার ভালোবাসা নয়, আমি কেন জোর খাটাচ্ছি?